অনার্স ভর্তি প্রথম রিলিজ স্লিপে আমি যেভাবে বলবো তোমরা যদি সেভাবে আবেদন করতে পারো তাহলে তোমার রেজাল্ট যতই কম হোক না কেন ইনশাল্লাহ তুমি রিলিজ স্লিপে চান্স পাবে। হয়তো বা সাবজেক্ট বা কলেজ একটু লো হতে পারে কিন্তু তুমি রিলিজ স্লিপে চান্স পাবে, আমি এটা বলতে পারি। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখো, প্রথম মেধা তালিকার পর আমি একটি ভিডিও তৈরি করেছিলাম, যে ভিডিওতে আমি প্রমাণ করেছিলাম যে মাত্র 19,000 শিক্ষার্থী অনার্সে ভর্তির জন্য কোনো আসন পাবে না। দ্বিতীয় মেধা তালিকার পর সেটার সংখ্যা কিন্তু আরো কমে এসেছে, কারণ অনেকেই অনার্সে পড়তে আর আগ্রহী নয়। এদের সংখ্যা যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু সিট না পাওয়ার সংখ্যাটা কিন্তু আরো কমে আসবে। এখন তুমি যদি তোমার স্কোর অনুযায়ী ঠিকঠাক মতো আবেদন করতে পারো তাহলে তুমি অবশ্যই রিলিজ স্লিপে সাবজেক্ট পাবে। তবে হ্যাঁ, অধিকাংশ শিক্ষার্থীরই প্রথম রিলিজ স্লিপে চান্স হয়ে যাবে। এখানে কিছু শিক্ষার্থীর চান্স নাও হতে পারে, তাদেরকে দ্বিতীয় রিলিজ স্লিপে কিন্তু চান্স দেওয়া হবে। এখন রিলিজ স্লিপে তোমরা কিভাবে আবেদন করবে? দেখো, রিলিজ স্লিপে তোমরা কিন্তু 5টি কলেজ এবং 5টি সাবজেক্ট দিয়ে আবেদন করতে পারবে। তোমার এভারেজ স্কোর যদি 150 থেকে 170 মধ্যে হয়ে থাকে তাহলে তুমি জেলা পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে চান্স নিতে পারো। আর তোমার স্কোর যদি এর থেকে কম হয়ে থাকে তাহলে তুমি ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে আবেদন করবে। কারণ জেলা পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে কিন্তু প্রথম মেধা তালিকায় সিট সংখ্যা পায় ফুল হয়ে যায়। সেখানে তুমি এই মুহূর্তে লো স্কোর নিয়ে চান্স নাও পেতে পারো। তবে হ্যাঁ, তুমি অবশ্যই চেষ্টা করতে পারো, কারণ তুমি 5টি কলেজ দিতে পারবে, সেখান থেকে 1টি 2টি জেলা পর্যায়ে কলেজ দিলে কোনো সমস্যা হবে না। বাকি 3টি যদি তুমি ইউনিয়ন পর্যায়ে কলেজে আবেদন করো তাহলে জেলা পর্যায়ে কলেজে সাবজেক্ট না পেলেও ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে কিন্তু তুমি সাবজেক্ট পেয়ে যাবে। তবে হ্যাঁ, একটা কথা ক্লিয়ার করে দেই, তুমি এই মুহূর্তে লো স্কোর নিয়ে জেলা পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে ভালো কোনো সাবজেক্ট পাবে না, তোমাকে কোনো লো সাবজেক্টে চান্স দেওয়া হতে পারে। এক্ষেত্রে তুমি ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে যদি আবেদন করো তাহলে তুমি ভালো একটা সাবজেক্ট নিয়েই অনার্স করতে পারবে। কারণ এখনো ইউনিয়ন পর্যায়ে যেসব কলেজ রয়েছে সেসব কলেজে 80%-এর মতো সিট ফাঁকা রয়েছে। এটা নিয়ে আমার এক স্যারের সাথে আমার কথা হয়েছে, তিনি কিন্তু আমাকে এই বিষয়টি ক্লিয়ার করেছে। দেখো, এখন সম্পূর্ণ ডিসিশন তোমার নিজের, তুমি কোন কলেজে পড়বে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে, এসব কিছু তোমাকে ঠিক করতে হবে। হয়তোবা আমরা তোমাকে পরামর্শ দিব যে তুমি এই সব সাবজেক্টে পড়ো, এই কলেজে পড়ো, কিন্তু সর্বশেষ তোমাকে কিন্তু এটা ডিসাইড করতে হবে যে তুমি কোন কলেজে পড়বে, কোন সাবজেক্ট নিয়ে পড়বে। রিলিজ স্লিপে আবেদন শুরু হওয়ার আগে তোমার হাতে কিন্তু 20 থেকে 25 দিন সময় রয়েছে। তুমি এই সময়ের মধ্যে তোমার পছন্দ মতো কলেজ এবং সাবজেক্টটি চয়েস করে রাখো, যাতে রিলিজ স্লিপের আবেদন শুরু হলে তুমি রিলিজ স্লিপে আবেদন করতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের কাছে শেয়ার করো, আর তোমার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে বলে যাবে। ভালো থেকো সবাই, খুদা হাফেজ।